আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দুবাইয়ের ভিসা নিয়ে আপনারা সবথেকে বেশি যে মেসেজগুলো করতেছেন যে দুবাইয়ের ভিসাগুলো কবে খুলবে বা কেন এই ভিসাগুলো বন্ধ করে রাখছে দুবাইয়ের সরকার, এবং দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা এগুলো কি লাগতেছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যারা দুবাইয়ের ভিসা সম্পর্কে আসলে সত্য ঘটনাটা জানতে চান তারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। যারা জানতে চান না, উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আসছেন, তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো কথা বলি যে প্রথমে যে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে। তো দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু আগের মতোই আছে, দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু লাগতেছে না। তবে আপনারা যেই প্রশ্নটা আমার সব থেকে বেশি করতেছেন যে অনেকেই নাকি দুবাইয়ের মধ্যে ভিসা বের করতেছে এখন। আমি নাকি বলতেছি যে দুবাইয়ের ভিসা বন্ধ, কিন্তু অনেকেই ভিসা বের করতেছে। তারা কিভাবে ভিসা বের করতেছে এই বিষয়টা নিয়েও কথা বলবো, এটা আপনাদেরকে জানানোর প্রয়োজন, তাই জানাইতে আসলাম। তবে আগে কথা বলে নিই যে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা এগুলো কিন্তু আগের মতোই আছে। এগুলোর মধ্যে কিন্তু কোনো আপডেট আসেনি, কোনো পরিবর্তন আসেনি। যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর দুবাইয়ের ভিসাগুলো কেন বন্ধ করে রাখছে দুবাই সরকার? দুবাইয়ের ভিসাগুলো কিন্তু আজকে বন্ধ করেনি। দুবাইয়ের ভিসাটা কিন্তু 2012 সালে আমরা জানি যে বন্ধ করছিল। 2012 সালে বন্ধ করার পরে কিন্তু যে কোনো একটা কারণে বন্ধ করছিল। বন্ধ করার পরে কিন্তু 2016-17 সালের মধ্যে আবার খুলে দিছিল। খোলার পরে অনেক মানুষ আসতেছিল, যাইতেছিল। এর মধ্যে যখন করোনা এসে পরে, করোনার সময় আবার বন্ধ করে দিই। বন্ধ করার পরে কিন্তু আর ভিসা খোলা হয় নাই। তবে কিছু কিছু মাধ্যমে বাঙালিরা কিন্তু আসতেছিল, ভিজিতে এসে কিন্তু ভিসা চেঞ্জ করতেছিল, কারণ ডাইরেক্ট ভিসা হইতেছিল না। তো ভিজিটে আসার পরে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে তারা কনভার্ট হইতেছিল এবং বিজনেস ভিসা লাগাইতেছিল, পার্টনার ভিসা লাগাইতেছিল, ফ্রি ভিসা লাগাইতেছিল। তো এই ভিসাগুলো কিন্তু তারা করোনার পর থেকে লাগাইতে পারতেছিল। তবে ইদানিং দুবাইয়ের ভিসাটা কিন্তু পার্মানেন্টলি, যেই সিস্টেমটা ছিল যে বাংলাদেশ থেকে ভিজিটে আসার পরে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে কনভার্ট হওয়ার, এই সিস্টেমটাও কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে। তো ভিজিট ভিসাটাই বন্ধ করে দিয়েছে, ভিজিট ভিসা হইতেছে না। আর হওয়ার জন্য যা করা লাগতেছে তার জন্য আমরা ইলিজিবল না, মানে আমাদের যেই ডকুমেন্টগুলো প্রয়োজন ওই ডকুমেন্টগুলো আমরা দিতে পারি না, বিদায় আমাদের ভিসাগুলো হয় না, ভিজিট ভিসাগুলো হয় না। তো কথা এটাই যে দুবাইয়ের মধ্যে এখন পর্যন্ত সকল ধরনের ভিসা বন্ধ আছে। তবে কিছু মানুষ কিভাবে ভিসা বের করতেছে দেখেন। দুবাইয়ের মধ্যে সকল ধরনের ভিসা বন্ধ থাকলেও ফ্রি জোনের আন্ডারে কিছু কিছু কোম্পানির মধ্যে ভিসা হইতেছে। তাছাড়া নুন কোম্পানি এবং ডাইরেক্ট ট্যাক্সি কোম্পানি কিছু কিছু ভিসা হইতেছে। তো কিছু এজেন্ট আছে যারা এই ধরনের ভিসাগুলো বের করতেছে, বের করে আপনাদেরকে দিতেছে। তো এটাই আপনারা জানেন যে দুবাইয়ের মধ্যে ভিসা হইতেছে। আপনারা এই বিষয়টা নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন করতেছেন। তো কথা এটাই যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে। তবে অনেক মাধ্যমে ভিসা লাগতেছে, ওই মাধ্যমে যাবেন না। ওই মাধ্যমে যাওয়ার ফলেই কিন্তু আমাদের ভিসাগুলোর এত সমস্যা হয়েছে বাংলাদেশিদের। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে যদি একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আরেকটা কথা বলে যাই যে অনেকেই আছেন বাজে কমেন্ট করতেছেন। ইদানিং আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি 6-7 দিন আগে। তো এটার মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করছে আমি নাকি দালাল। আপনারা বলবেন যে আপনাদের কাছ থেকে কি আমি 1 টাকা নিছি, বা আপনাদেরকে কি আমি বলছি যে আমাকে টাকা দেন আমি ভিসা সেল করব? আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি যে আমি কোনো ভিসা সেল করি না। আমার সাথে ভিসা নিয়ে, ভিসার নিয়ে কোনো ইনফরমেশন জানা থাকলে আমার থেকে জানতে পারবেন। আমি কিন্তু ভিসা সেল করি না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি। তো উনি আমাকে দালাল বলার পরে আমি কিন্তু রিপ্লাই করি যে ভাই আপনি যে দালাল বলছেন আপনি প্রুফ না দিতে পারলে কিন্তু আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হইব। তো উনি সাথে সাথে ওই কমেন্টটা ডিলিট করে দিই। আপনি যদি ভাই যে কমেন্টটা করছিলেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এটা অনলাইন, এটা বাংলাদেশ না, এটা হচ্ছে দুবাই। দুবাইয়ের মধ্যে মিথ্যা কোনো নিউজ দেওয়া যায় না এবং উল্টাপাল্টা কিন্তু কোনো কাজ করা যায় না। তো আপনারা যেই কমেন্টগুলো করতেছেন, কমেন্টগুলোর ফলে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হইতে পারে। তো আপনার ভালোর জন্যই বলতেছি, বা আপনাদের ভালোর জন্য বলতেছি, বাজে কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আর আমরা কিন্তু ইনফরমেশন ছাড়া, সঠিক ইনফরমেশন ছাড়া কিন্তু আমরা কোনো ভিডিও আপলোড করি না।